ask trusted friends or colleagues to review your resume. অনেক সময় এরকম হয় যে তোমার নিজের চোখে অনেক ভুল ধরা পড়লো না, তখন তুমি your trusted friend, your nearest one কে তুমি বা your relatives কে দেখাতে পারো যে তুমি কোনো ভুল পাও কিনা বা গ্রামাটিক্যাল কোনো এরর ফাইন্ডিংস কিনা in your eyes, তাইলে then you can correct it. It is helpful for an objective third party to look at your resume as an employer might to find ways you can correct or to improve it. যে থার্ড পার্টি হিসেবে কাউকে যদি তুমি দেখাও তাহলে তোমার রেকটিফিকেশনটা আরো সুন্দর হবে, আর ভুলটা সহজে চোখে পড়বে এবং ইউ ক্যান প্রেজেন্ট ইট মোর নাইসলি। নাম্বার 10 দেখো, ডিসাইড whether you need a unique resume for different jobs. তোমার বিভিন্ন চাকরির জন্য তোমার ডিফারেন্ট ইউনিক প্রয়োজন। Your resume is often the first step to getting an interview with an employer. এরপরে তোমাকে তারা সেন্ডিং এর পর they will select you, then they can call you for interview. যদি তারা দেখে যে তোমার সিভিটা তাদের পছন্দ হয়েছে, if they choose your CV by your resume from that 500 applicants apply for their job, 500 লোক আবেদন করেছে, 500 থেকে তারা সিলেক্ট করে 50টা তারা সিলেক্ট করেছে, সেই 50টা থেকে তোমার মধ্যে 50টার মধ্যে তোমারটাও আছে, এরকম যদি হয় তারপরে দে ক্যান কল ইউ ফর ইন্টারভিউ। কারণ এতজনকে 1000 জনকে তো আর তারা ইন্টারভিউর জন্য ডাকবে, বা যদি সবাইকেই ডাকে সেখানে তারা আবার বাছাই করবে যে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে কার ভিতরে কোনটা। অনেক সময় থাকে যে হাতে লেখা দরখাস্ত বাতিল, কিন্তু অনেকে দেখা যায় হাতের লেখা দরখাস্তটাই সাবমিট করে, তাহলে সেটা 1 নম্বরই বাতিল। আবার অনেকেরটাই লেখা থাকে যে কোনো ভুল তথ্য বা ভুল ইনফরমেশন দুই একটা যদি পাওয়া যায় সেটার সাথে সাথে বাতিল। আবার লেখার মধ্যে যদি লেখা যায় A4 সাইজের কাগজে লিখবেন, কেউ যদি একটু A4 সাইজের বেশি পেপারে লেখে সেটাও সাথে সাথে বাতিল। এরকম কিছু কিছু পয়েন্ট তারা নির্দেশ দিয়ে দেয় যে সেটা ধরার সাথে সাথেই বুঝবে যে এটা বাতিল, এটা রং করছে, ঠিক আছে। এরপর ডিসাইড whether you need a unique resume for different jobs. Your resume is often the first step to getting an interview with an employer. Make sure you include the most relevant information on your resume. Organize it to highlight the most important information. Then they will, after you're polished and finalized, it should be get for more callbacks, interview and job offers. এরপরে তারা তোমাকে চাকরির অফারের জন্য ডাকবে। এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, দেখো, your name at first, write your name, তারপরে ডেজিগনেশন, যদি তুমি অ্যানিমাল প্রোডাকশন অফিসার হও বা তুমি ফার্ম ম্যানেজার হও, এরকম একটা ডেজিগনেশন থাকলো, বা তুমি একটা লেকচারার হইলা বা তুমি একটা প্রফেসর হইলা, এখানে একটা ডেজিগনেশন থাকবে, ইওর নেম, ডেজিগনেশন, এরপরে থাকবে কন্ট্যাক্ট নাম্বার বা টেলিফোন নাম্বার। ফরম্যাটটা তোমরা খেয়াল করো তোমাদের এই যে পেপার অ্যাটাচমেন্ট থেকে, এটা খেয়াল করো। এরপরে অ্যাড্রেস, অ্যাড্রেসে পার্মানেন্ট অ্যাড্রেসও হতে পারে, মেইলিং অ্যাড্রেস, বা তুমি এখন কোথায় অবস্থান করছো, এখন তুমি পার্মানেন্ট অ্যাড্রেসে আছো, তুমি যখন হল খুলে যাবে তখন তুমি তোমার সেখানকার ঠিকানায় যাবে, সেটা তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। এরপরে তোমার ইমেইল অ্যাড্রেস, এখন আবার প্রত্যেককে ইমেইল অ্যাড্রেসটা দিতে হয়, কারণ এখন যে প্রযুক্তির যুগ, আইসিটি সেক্টরে সবাই অনেক এগিয়ে যাচ্ছে এবং দেশও এখন প্রযুক্তির দিকে অনেক আগানো, যার জন্য ইমেইল অ্যাড্রেস এখন সবার দরকার। এরপরে আসো অবজেক্টিভ। অবজেক্টিভ কোনটা, যে ইফ ইউ গট দিস জব ক্যান বিল্ড আপ ইউর কেরিয়ার, তুমি তোমার কেরিয়ারটা এই চাকরির ক্ষেত্রে বা ইউ ওয়ান্ট টু গিভ দ্য বেস্ট ওয়ান অফ ইউর সেলফ, তুমি তোমার নিজের সেরাটুকু দিতে চাও এখানে চাকরি করলে, যে এখানের প্রোডাকশন ফার্মের উন্নয়ন বা তার আরো ডেভেলপমেন্টের দিকে তুমি তোমার সেরাটা দিতে চাও, এরকম আসে অবজেক্টিভের ক্ষেত্রে। তারপরে এক্সপেরিয়েন্স, তোমার যদি কোথাও বিফোর দিস অ্যাপ্লাইং দিস জব ইউ হ্যাভ you have served any other places, any other organization, any other NGO, any other school, college or other places, এর আগে তুমি হয়তো অন্য কোথাও চাকরি করতে পারো, ঠিক আছে। তারপরে আসে তোমার এডুকেশন, এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা, কোন কোন বইয়ে দেয়া থাকে যে এসএসসি, তারপরে এইচএসসি, তারপরে তোমার অনার্স, তারপরে মাস্টার্স, তারপরে এমফিল বা পিএইচডি যেটা থাকে সেটা। আবার কোন কোন বইয়ে উপর থেকে নিচ, যেমন তুমি যদি এডুকেশনাল ইনস্টিটিউশনে দরখাস্ত করো, কেউ কেউ তখন আগে পিএইচডি কত সালে ফ্রম কোন ইনস্টিটিউশন বা কোন ইউনিভার্সিটি আর সিজিপিএ এগুলো দেওয়া লাগে। তারপরে তোমার এমএসটা কোন সাবজেক্টে, সাবজেক্টটা যদি হয় বায়োটেকনোলজি বা অ্যানিমাল নিউট্রিশন বা অ্যানাটমি হিস্টোলজি, এরকম সাবজেক্টে তুমি এমএস করেছো। তারপরে তোমার পাসিং ইয়ার কোন সালে পাস করেছো, সিজিপিএ কত, এরকম বিষয়টা আসে। তারপরে তোমার
আমাদের নর্মাল সেন্সে আমাদের আসে বিএ এমএ বা তোমাদের অনার্স মাস্টার্স, তারপরে তোমার এইচএসসি, তারপরে এসএসসি, ধাপে ধাপে যেটা আসে যে উপর থেকে নিচ, সিনিয়র থেকে জুনিয়র বা জুনিয়র থেকে সিনিয়র, এরকম এডুকেশনাল কোয়ালিফিকেশনটা তুমি লিখবে। এরপরে আসো স্কিলস। স্কিলটা তোমার ইফ ইউ আর expert in any matters, someone of you are expert in painting, someone of you are expert in singing, কেউ কেউ আছো না বিভিন্ন বিষয়ে তোমরা এক্সপার্ট, সেই বিষয়ে লিখলা। এরপরে হবি, তোমার যদি কোনো শখ থাকে, যে কারো কারো শখ আছে স্ট্যাম্প কালেক্টিং, কেউ ডাক টিকিট সংগ্রহ করে, কেউ কেউ চারা গায়, বৃক্ষ লাগায়, বৃক্ষরোপণে যে টবে টবে গাছ লাগায়, এটাও কারো শখ, যে টাইম পাসিং, সময়টাকে কাটানোর জন্য। কেউ গার্ডেনিং, বাগান করে, এরকম বিভিন্ন জিনিস থাকলে সেগুলো তুমি উল্লেখ করবে। তো সহজে যেটা আমরা তোমাদের অ্যাপ্লিকেশন আকারে যেটা আসে, এখানে তো সংক্ষেপে একটা ফরম্যাট দেওয়া আছে বা টেমপ্লেট দেওয়া আছে, এটা তোমরা ফলো করবা। আর সাথে তোমাদের এরকমও হতে পারে যে সাপোজ ইউ হ্যাভ সিন অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ইন এ পেপার, তুমি একটা পেপারে বিজ্ঞাপন দেখেছো যে সাম এমপ্লয়িজ আর গোয়িং টু বি নিডেড ইন নাভানা ফার্মাসিউটিক্যালস, এরকম কোথাও কিছু লোক নেবে। ইউ আর এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট, নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রপার অথরিটি বা প্রপার চ্যানেল। তুমি প্রপার অথরিটির মাধ্যমে একটা দরখাস্ত লিখো, ঠিক আছে? এরকম যদি হয় তখন তুমি যে কার কাছে দরখাস্ত লিখবে, তুমি অ্যাপ্লিকেশন লেখার আগে তোমার কি লিখতে হয়, যে প্রথমে ডেট লিখো, তারপর ম্যানেজার বা প্রিন্সিপাল হলে অমুক জায়গায়, ম্যানেজার হলে অমুক ইনস্টিটিউশন বা নাভানা অ্যানিমাল হেলথ, এরকম একটা কিছু দিয়ে ওইটার অ্যাড্রেসটা দিয়ে, তারপরে সাবজেক্টটা দাও কি, যে অ্যাপ্লাইং ফর এ জব, ঠিক আছে? এরপরে তুমি দিলা যে ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট সিইং অন প্রথম আলো, বা তোমার একটা পত্রিকা দাও ডেইলি স্টার বা ইন্ডিপেন্ডেন্ট, that some employees are going to be appointed in your firm, in your organization. হ্যাঁ, I am a candidate for the post, আমি দরখাস্তের জন্য একজন আবেদনকারী। My resume or CV is given for your perusal বা for your consideration. My CV is given for your consideration, বিবেচনার জন্য আমার I submit my resume for your kind consideration, ঠিক আছে? এরপরে তুমি তোমার একটা স্বাক্ষর দিয়ে, তারপরে যে বায়োডাটা বা সিভি সংক্ষেপে লেখে যে রিজিউম অফ নাজমুস শাকিব তন্ময়, ঠিক আছে? এরপরে তুমি তোমার রিজিউম অফ নাজমুস শাকিব তন্ময় আকারে দিয়ে, যে আগের ক্লাসে মনে হয় এভাবে নরমালি বলেছিলাম যে নেম, প্রথমে তোমার নাম, তারপরে তোমার ফাদার্স নেম, তোমার বাবার লেখাই দিছিলেন। হ্যাঁ, সেই পয়েন্টগুলো তারপরে তুমি উল্লেখ করতে পারো, তাহলে আরো সহজ হয়। ফাদার্স নেম, তারপরে কি মাদার্স নেম, তারপরে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে? প্রেজেন্ট অ্যাড্রেস লিখবা যখন তুমি হোস্টেলে থাকো, তখন তখনকার তোমার অ্যাড্রেস, আর পার্মানেন্ট অ্যাড্রেস তোমার ভিলেজ, তারপরে তোমার উপজেলা, ডিস্ট্রিক্ট, ঠিক আছে? এগুলো সব দিবা। তারপর টেলিফোন নাম্বার বা কন্টাক্ট নাম্বার তোমার, এরপরে ডেট অফ বার্থ, তোমার কবে জন্ম, ম্যারিড অর নট, এরপরে রিলিজিয়ন, whether you are মুসলিম, ক্রিশ্চিয়ান, বুদ্ধিস্ট অর হিন্দু, এটসেট্রা। এরপরে আসো ন্যাশনালিটি, বাংলাদেশি অর আদার। এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা আগেই বলেছি যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কোন কোন বইতে যেভাবে দেওয়া, তুমি নেম অফ ডিগ্রি যদি হয় এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, ওভাবে। অনেক সময় থাকে বোর্ড বা ইউনিভার্সিটি বোর্ড, কোন বোর্ড থেকে যে তুমি তোমার ডিগ্রি নিয়েছো, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, খুলনা বোর্ড বা বরিশাল বোর্ড। এরপরে রেজাল্ট, তোমার সিজিপিএ রেজাল্ট বা সিজিপিএ থাকতে পারে, সেটা তুমি পয়েন্ট আকারে লিখলা। তারপরে তোমার ইউনিভার্সিটির নাম থাকলে সেটাও দিতে পারো। আবার ইয়ার অফ পাসিং, কোন সালে তুমি পাস করেছো, যে 1998, 99 বা 2000, এভাবে। আরেকটা ঘর থাকতে পারে কমেন্ট, থাকলেও হয়, না থাকলেও হয়। এরপরে আসো তোমার কম্পিউটার লিটারেসি, যে কথাটা আগেই বলেছি যে কম্পিউটার লিটারেসি, এখানে যে আই এম এক্সপার্ট ইন কম্পিউটারে যে কয়েকটা প্রোগ্রাম আছে, এমএস ওয়ার্ড, এক্সেল, তারপরে তোমার মাইক্রোসফট ওয়ার্ড, বা তোমার ইন্টারনেটের যে ব্রাউজিং, এই বিষয়টাও আছে, খেয়াল রাখবা। এরপরে তোমার এক্সপেরিয়েন্স, যদি তুমি বিফোর দিস সার্ভিস ইফ ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর এনি জব বা ইফ ইউ হ্যাভ ওয়ার্কড এনি জব, কোনো চাকরি যদি করে থাকো, গিভ এ শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট ইট, যে আমি অমুক জায়গায় চাকরি করেছি বা অমুক স্কুলে আমি 2 বছর পড়িয়েছি, এরকম কিছু থাকলে
রাইট অ্যাবাউট ইট। এরপরে ল্যাঙ্গুয়েজ স্কিল, whether you are expert in বাংলায় তুমি এক্সপার্ট, সাথে সাথে কি ইংলিশে তোমার ফ্লুয়েন্সি আছে কিনা, বা তুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ পারো কিনা, বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ, বা তোমার যদি কোনো এক্সট্রা কোনো ল্যাঙ্গুয়েজের উপর এক্সপার্টনেস থাকে, রাইট অ্যাবাউট ইট এটাও লিখতে পারো যে ফ্লুয়েন্ট ইন বোথ বাংলা এন্ড ইংলিশ। ঠিক আছে। এরপরে ইন্টারেস্ট, অনেকের ইন্টারেস্ট থাকে ফটোগ্রাফি, ট্রাভেলিং, বা কারো কারো পড়ালেখার প্রতিও ইন্টারেস্ট থাকে, কি তাই না? কারো রিডিং এর প্রতিও ইন্টারেস্ট থাকে, সেই বিষয়টাও তুমি লিখবা। এরপরে অবজেক্টিভ, যে কথাটা আগেই বলেছি যে অবজেক্টিভ মানে তোমার যদি কোনো যে ইফ ইউ গেট দিস জব, বা তোমার যদি কোনো কি থাকে যে প্ল্যান পরিকল্পনা থাকে যে হাউ ইউ ক্যান প্রসিড ইফ ইউ গেট দিস জব, তুমি কিভাবে উন্নয়ন করবে বা উন্নতি করবে, তখন তুমি যে টু বিল্ড আপ এ চ্যালেঞ্জিং কেরিয়ার, এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ইউ ওয়ান্ট টু ডেভেলপ দিস ওয়ার্ক বা দিস ফার্ম, দিস এনজিও, এখানে ডেভেলপের জন্য তুমি কাজ করতে পারো। আবার যদি টিচিং প্রফেশনে হয়, তখন তুমি তোমার আর্টিকেল যদি থাকে, আর্টিকেল ইন জার্নাল, তখন তোমার এই আর্টিকেল সম্পর্কে লিখতে হবে যে আই হ্যাভ অলরেডি পাবলিশড 2 আর্টিকেলস ইন এনিমাল সায়েন্স জার্নাল বা এলসিভিআর জার্নাল, বা তোমার কোন জার্নাল বলবো, ভেটেরিনারি সেকশনস জার্নাল, ঠিক আছে। এরকম যে আমি অমুক শোনা বা অমুক জার্নালে 2টো জার্নাল বের করে আর্টিকেল বের করেছি, এরকম যদি থাকে, এটা টিচিং প্রফেশনে লাগবে, অন্য প্রফেশনের জন্য নট নেসেসারি। এরপরে রেফারেন্স সেকশনে আসবে পরিচিত, whether the person who will be a reference, who will give support for you, যে তুমি সে তাকে তোমাকে চেনে কিনা, whether the person will know you, সে তোমার he may be your relative or not relatives, there is no blood কানেকশন উইথ ইউ, তোমার সাথে তার রক্তের সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা তাদের ডিমান্ড অনুযায়ী। যদি থাকে নন আত্মীয়, তখন তুমি নন আত্মীয়, যে মোহাম্মদ সাইদুর রহমান, ম্যানেজার সোনালী ব্যাংক লিমিটেড, খানপুরা বাবুগঞ্জ শাখা ব্রাঞ্চ, ঠিক আছে, এরকম দিয়ে দিলা। বা মোহাম্মদ মুজিবুর রহমান, চাইল্ড স্পেশালিস্ট, শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল, এরকম তুমি তোমার দিয়ে নিজের মতো করে দিয়ে দিলা। বা মোহাম্মদ কি একটা নাম দাও, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রভাষক, অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। এরকম তোমার আত্মীয় হতে পারে, আবার নন আত্মীয়, আত্মীয় ছাড়াও আমরাও হতে পারি, আমরা হলে নন আত্মীয়, ঠিক আছে। আর যদি তোমার আত্মীয় হয়, রিলেটিভস এর মধ্যে যদি কেউ ভালো চাকরি করে, তাকে তুমি রেফারেন্স হিসেবে রাখতে পারো। আর এরপর লাস্ট তোমার সিগনেচার দিয়ে ইউ ক্যান ফিনিশ বা ইউ ক্যান কমপ্লিট ইউর রিজিউম রাইটিং। সঞ্জিদা রহমান, আমার কথা কি, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? তোমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি ম্যাম। মৌমিতা, বোঝা যাচ্ছে? জি ম্যাম। তাহলে আগে ক্লাসে মনে হয় তোমাদের এরকম সহজে একটা রিজিউম লিখিয়ে দিয়েছিলাম, তাই না? জি ম্যাম, ভার্সিটিতে বইসা লেখাই দিছিলেন রিজিউমের আর কি ফরম্যাটটা আর কি কিরকম লিখতে হবে সেটা। আচ্ছা, আর এখন তোমাদের যে অ্যাটাচমেন্ট বা শীটে যে রিজিউম দেওয়া আছে, এখানে একটা ফরম্যাট দেয়া আছে, দেখছো? তোমার যে ইওর নেম, ডেজিগনেশন, টেলিফোন নাম্বার, লাস্ট পেজে অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেস, অবজেক্টিভ, এক্সপেরিয়েন্স, এডুকেশন, স্কিলস অ্যান্ড হবিজ, খেয়াল করেছো? তোমাদের এই যে অ্যাটাচমেন্টের লাস্ট পেজে আছে, খেয়াল করো। আহসান হাবিব শান্ত। জি ম্যাম। জি ম্যাম, দেখছি। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু এটা একটা অন্য একটা টেমপ্লেটে বা অন্য একটা ফরম্যাটে, কিন্তু মেইন যে জিনিসটা কিন্তু সবই আছে। এই অ্যাড্রেসের ভিতরে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দুইটাই আছে। ম্যাম আমি একটা, আর তোমার যে ফরম্যাট কথা বলতে চাই, হ্যাঁ, আগে যে ফরম্যাটটা লেখানো হয়েছে সেটাও এটার সাথে ইনক্লুড করতে পারো। হ্যাঁ, এখন বলো তুমি কি বলতে চাও শান্ত? আর কি সিভি বানিয়েছিলাম, তো ওটা শেয়ার দিতাম, দেখাইতাম আপনাকে যে ঠিক আছে না ভুল হয়েছে কোনো। পাওয়ার পয়েন্ট একটা সিভি বানিয়েছিলাম, ও স্ক্রিন শেয়ার অপশনটা ডিসেবল দেখাচ্ছে। ও নিচের অংশটুকু দেখা যাচ্ছে না?
আমি যে স্ক্রিন শেয়ার দিব সেটা আপনি ডিসেবল করে রাখছেন, তাহলে আমি দেখাইতাম যে আমি যেটা বানিয়েছি ঠিক আছে কিনা ভুল আছে, আপনাকে দেখাইতে পারতাম। ও তুমি একটা মানে সিভি বানিয়েছো, সেটা আমাকে দেখাতে চাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, তাইলে তুমি কি সেটা আমার মেইলে পাঠিয়ে দিবা? না ম্যাম, এই যে এখানে স্ক্রিন শেয়ার দিতাম, কিন্তু হচ্ছে এই স্ক্রিন শেয়ারটা আপনি ডিসেবল করে রেখে দিয়েছেন। ও, আমি ডিসেবল করে রাখছি। জি ম্যাম। কিন্তু আসলে বুঝতে স্ক্রিন শেয়ারে কি করব? স্ক্রিন শেয়ার ম্যাম আপনি ডিসেবল করে রাখছেন তো, পরের তো ক্লাসে হবে এখন ম্যাম। এই যে আমি তো এটা ঠিক করতেও পারতেছি না আসলে, বুঝছো? আচ্ছা সমস্যা নাই। যাক, তুমি এমনি একটা ফরম্যাট করেছো, তুমি শোনো, তুমি কি একটা ফরম্যাট করেছো তোমার সিভি লেখার মানে রিজিউম? জি ম্যাম। ইচ্ছে করলে সেটা তুমি এই যে পাঠিয়ে দিতে পাঠিয়ে পারো। দিয়েছি দেখেন। আমার জি মেইলে ম্যাম, কি মেসেজ পাঠিয়ে দিই? চেক করেন চ্যাটে যে এখনই দিছি ম্যাম, এই যে জুমে দিছি, জুমের মেসেজটা চেক করেন। আচ্ছা আচ্ছা, ওই যে একটা সিভি গেছে। নিউ মাইক্রোসফট নাকি? শোনো, এটা পরে দেখবো। আনে তুমি তো এখন পাঠাইছো ডাউনলোডে, তো যেটা আসছে সব খুঁজে পাচ্ছি না, অনেকগুলো তো আমার একসাথে, বুঝছো? মানে সমস্ত ডকুমেন্টের মধ্যে আচ্ছা ফাইলে ম্যাম, আকারে সমস্যা নেই। এখন এটা খুঁজতে হবে, খোঁজার পরে আস্তে আস্তে দেখতে হবে। তুমি শোনো, রিজিউমটা তোমার জি কোথায় ম্যাম, লাগবে বলো? সমস্যা নেই। হুম। এমনি অনেকগুলো। বানাইছিলাম ম্যাম, ওই টাইম পাস করছি আর কি। আচ্ছা, কোনো অসুবিধা নাই, তোমরা এখন বসে আজকের ক্লাসের পরে আমি তোমারটা দেখে নেবো। আনে ঠিক আছে, এই টোটাল ফাইলের মধ্যে ঢুকে গেছে অনেকগুলো ফাইল, এখানে জি 50-60টার মতো, তো এটাতে খুঁজে বের করতে হবে কোনটা মানে ব্ল্যাঙ্কের মধ্যে তুমি কোনটা দিছো ম্যাম। আর কি। আমার ফাইলগুলো তো নাম দেয়া, একটু সার্চ করা লাগবে, একটু সময় চলে যাবে, তার মধ্যে আবার শেষ হয়ে যাবে ক্লাস আমাদের, বুঝছো? আমি তোমার সিভিটা দেখবো। তোমার নাম যেন কি বললা? রাফি। টাইম পাস সিভি লিখছো? এত দ্রুত লিখছো নাকি আগেই লিখে ফেলছিলা? রাফি, পার্টিসিপেন্ট তো আর কমে গেছে একদম। হুম, পার্টিসিপেন্ট মাত্র জি ম্যাম। 26, মাত্র 26। যাক, এখন তোমরা তোমাদের এই যে ফরম্যাটটা বলেছি এভাবে সুন্দর সুন্দর করে একটি সিভি বানিও, ঠিক আছে? সময়টা সুন্দরভাবে কাটবে আর নিজের সুন্দর। শোনো, সিভিটা কিন্তু অল সিভি বা অল রিজিউম ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর সেম প্লেস। সব জায়গায় কিন্তু একই রকম সিভি বা রিজিউম খাটবে না। তোমার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিভি বা রিজিউম দরকার হতে পারে। সরকারির জন্য, চাকুরির জন্য একরকম, বেসরকারি চাকুরির জন্য একরকম, তোমার বিভিন্ন ক্ষেত্রে তোমার বিভিন্ন ধরনের, ঠিক আছে? সিভিটা যদি 3 পেজ হয়ে যায় তাহলে কি প্রবলেম হবে? না না না, তাতে কোনো প্রবলেম নেই। অনেক সময় রেফারেন্স থাকে, তারপরে তোমার অ্যাটাচমেন্টও থাকতে পারে, যে পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ, তারপর অল হ্যাঁ জি ম্যাম, সার্টিফিকেট। ওইগুলো সব নিয়েই আর কি লিখতে 3 পেজ লাগে, এই কারণে তাতে কোনো প্রবলেম নাই। অনেকের 1 পেজেও হয়, অনেকের 2 পেজেও হয়, অনেকের 3 পেজ লাগতে পারে, তাতে কোনো জি সমস্যা ম্যাম। নেই। আচ্ছা, আমার সময় তো প্রায় শেষের দিকে, তাই আমাকে সিভি পাঠিয়েছো তুমি, কি ছোট না বড় বলো? রাফি পাঠিয়েছো মনে হয় নাকি? একটি সুন্দর করে সিভি লিখে পাঠিও, মেইল করে দিও, ঠিক আছে? তারপর আমাকে ইনফর্ম করো। এখন মনে হয় ছোটখাটো পাঠিয়েছো। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাক তোমাদের। আগামী ক্লাসে আবার একদিনে আর বেশি পড়ালে মনে হয় ভালো হবে না। তো আজকে আমাদের সময় প্রায়